রাব্বুল আলামিন বলেন, গোলাম রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও সৃষ্টি করে যে একটা উদ্দেশ্য আমার আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন আর ইনসান সৃষ্টি করেছি একটাই উদ্দেশ্য, তারা আমার গোলামি করবে। আইলি আরিফুন, এই মাওলার পরিচয় পাবে, আমার নিদর্শনগুলা দেখবে, আর আমার কুদরতি কদমে সিজদা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামি করার জন্য হায়াতের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? আমার যদি জীবন না থাকে, লাইফ না থাকে, আমি কি আর গোলামি করতে পারবো নাকি? কথা বলতে পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মরণ। কথাগুলা বোঝার চেষ্টা করেন আমার বাবাজিরা। আপনারা জ্ঞানী মানুষ, সম্মানী মানুষ, আজকে আপনারা সব ভুলে গিয়ে আপনারা চটের উপর বসে আছেন একমাত্র ইসলামের কথা বোঝার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা, আমি দেখতেছি অনেকেই সম্মানী মানুষ, যাদেরকে মানুষ দেখলে একটা চেহারায় না বসায়, আজকে ওই চিন্তা বাদ দিয়া একমাত্র মালিকের ভয় আর রসুলের মহব্বত নিয়ে বসছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা যেহেতু বসছেন, একটু শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মরণ, ওয়াল হায়াতা, এবং জীবন। কথাগুলা বুঝবেন আমার বাবাজিরা। আল্লাহ পাক বলেন, আমি সৃষ্টি করেছি মরণ এবং সৃষ্টি করেছি জীবন। কেন আল্লাহ সৃষ্টি করলেন? আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন, যারা কলেজে পড়ছেন, যারা ভার্সিটিতে পড়ালেখা করছেন, বছরে বছরে আপনাদের আমাদেরও পরীক্ষা হয় কিনা বলেন? জোরে বলেন। হয় পরীক্ষা। এই পরীক্ষার হলে যখন আমরা যাই, আমাদেরকে পরীক্ষার হলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কাগজ দেওয়া হয়। আমার হাতে কলম থাকে, আপনার হাতে কলম থাকে। অনার্স মাস্টার্সের পরীক্ষা 4 ঘন্টা হয়ে থাকে। এই 4 ঘন্টার ভিতরে যত আপনার কাগজের প্রয়োজন হবে, যত আপনার কাগজ প্রয়োজন হবে, আপনি বলতে দেরি হবে, পরীক্ষক যিনি থাকবেন দিতে দেরি করবে না, ঠিক কিনা বলেন? এবার আপনাকে আপনার কাগজ দেয়া হলো, আপনার আমার হাতে কলম রয়েছে, এই কলম আপনার স্বাধীন রয়েছে, যা মন চায় তা লিখতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার জ্ঞানী গুণী বাবাজিরা, যদি আপনি প্রশ্নের আনসার ভুল দেন, তাহলে কিন্তু আপনাকে কোনো কথা বলবে না। স্যার বলবে নাকি? সরাই দিন, এগুলো সমস্যা করবে। বলবে কোনো কথা বারে দিয়ে দেন, তো লাগতো না, তো দোয়ায় ক্ষতি করে। দোয়া মনে করেন আমরা দোয়া ক্ষতি করে, এজন্য আমরা এমন স্যান্ড ব্যবহার করি, সেটা হলো আতর। আতর ভালো, আগে এটাও বালা, এটা বাহিরের, কিন্তু এটার দোয়া তো দোয়ায় ক্ষতি করে। আর আপনারা যারা বাহিরে আছেন, আলহামদুলিল্লাহ আসতেছেন, তাড়াতাড়ি চলে আসুন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওলামায়ে কেরাম আসতেছেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা শোনাবেন। আলোচনা শুনলেই হবে নাকি আমলও করার দরকার আছে? আমল করার দরকার আছে। এজন্য কথাগুলা বুঝতে হবে। আপনারা জ্ঞানী মানুষ। আগে এক সময় ছিল লেখাপড়ার শিক্ষার হার 20, 25, 30, ঠিক কিনা? বর্তমানে 90, 95, 100 হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আগের দিন কিন্তু এখন আর নাই। এখন প্রত্যেকটা গ্রামে শিক্ষিত সমাজ, প্রত্যেকটা গ্রামেই শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা, ব্যারিস্টার, জজ দেখতেই পারে, ঠিক কিনা বলেন? আলেমোলারা অবশ্যই আছে। এজন্য আলোচনা এখন আর আগের মতো যা মন চায় বলে চলে যাওয়ার সুযোগ নাই। সুতরাং আলহামদুলিল্লাহ সচেতন, তারা ওয়াজ বুঝে। এজন্য আপনারা বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি, আল্লাহ পাক কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন, সতর্ক আল্লাহ পাক কেমন করে করতেছেন। যদি আল্লাহর সতর্কবাণী পাওয়ার পরে আপনি আমি সতর্ক হই,
তাহলে জীবন কামিয়াব, ঠিক কিনা বলেন? বলেছিলাম বাবাজিরা আমার, আপনি যখন পরীক্ষার হলে প্রবেশ করলেন, পরীক্ষার হলে প্রবেশ করার পরে আপনার হাতে কলম রয়েছে, আপনার টিচার আপনাকে কাগজ দিয়েছেন, প্রশ্নপত্র একটা দিয়েছেন, আনসার নাই, আছে নাকি আনসার? আনসার নাই। প্রশ্নপত্র আপনি দেখলেন, দেখার পরে রং ফালায় আপনার লেখা শুরু করে দিলেন। চাইছে প্রশ্ন তো একটা, আর আপনি যদি আরেকটা লেখেন কোনো বাধা দিবে নাকি কেউ? বাধা দিবে না, কারণ হলো পরীক্ষার হল, স্বাধীনতা আছে। এই 4 ঘন্টায় আপনার যা মন চায় তাই আপনি লিখতে পারবেন। তবে আপনি কি লিখলেন, আমি কি লিখলাম, যেদিন রেজাল্ট বের হবে ওই দিন বোঝা যাবে কি রেজাল্ট বের হলো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা দেখবেন অনেকে এমন পাইবেন যারা পরীক্ষার রেজাল্ট দিলে আর ঘর থেকে বের হয় না। যখন লোকটা ফেল করে, পরীক্ষায় ছাত্র যখন ফেল করে তখন ঘর থেকে বের হয় না, মানুষকে দেখলে চেহারা লুকায়, লুকায় কিনা বলেন? আবার যেই ছেলেটা গোল্ডেন পায়, যে ছেলেটা আপনার ভালো রেজাল্ট করে পাস করে, ওই ছেলেটা রাস্তা দিয়ে বের হলে মানুষ যখন জিজ্ঞেস করে হাসি মুখে বলে, চাচ্চু আল্লাহ পাক আমাকে কামিয়াব করেছেন, পাস করছি। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন সৃষ্টি করেছি এবং মরণ সৃষ্টি করেছি, দুইটার উদ্দেশ্য হলো মধ্যখানে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন কোন বিষয়ে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বলেন, আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা নেব এই হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে কার আমল কত সুন্দর, কার আমল কত বেশি, কিন্তু আল্লাহ বলে নাই। বলছেন নাকি? আপনারা বুঝেন না, বলছেন আল্লাহ। ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ পাক এখানে বলেন আহসানু আমালা, আমি আল্লাহ দেখব কার আমল সুন্দর। আল্লাহ পাক এখানে বলেন না আকসারু আমালা, আমি দেখব কার আমল বেশি, সেটা কিন্তু আল্লাহ বলে নাই। এই জন্য আমলটা হতে হবে সুন্দর, আমলটা হতে হবে নির্ভেজাল। জোরে বলেন ঠিক কিনা? হাদিসে মোবারক এবার নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতরা শোনো, এই পৃথিবীতে তোমার আমল যদিও কম হয়, তোমার ঈমানটা দুরুস্ত করো, আকীদা দুরুস্ত করো, গোলামি যাই করো তাই যেন লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য হয়ে থাকে। যদি মানুষকে দেখার জন্য নামাজ পড়েন, মানুষকে দেখার জন্য রোজা রাখেন, মানুষকে দেখার জন্য সুন্নতি লেবাস লাগায়া বাজারে হাটে চলাফেরা করেন, মালিক অন্তরের খবর জানে কিনা? জোরে বলেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, তোমার আমল কম হতে পারে, আকীদা দুরুস্ত থাকতে হবে, ঈমানটা মজবুত থাকতে হবে। সঠিক ঈমান নিয়া আল্লাহকে ভয় করে যদি তোমার আমল কম হয়, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্য আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের সামান জোগাড় করার জায়গা। বলেন কিসের জায়গা? জোরে বলেন। সামান সঞ্চয়, পরকালের সঞ্চয় করার জায়গা। যাদের ব্রেন ভালো আছে, পাগল ছাড়া নিজের ভালো মন্দ বুঝে যারা, প্রত্যেকেরই কিছু না কিছু সঞ্চয় আছে কিনা বলেন? নাইও? ব্যাংকে টাকা পয়সা আছে, বাড়িঘর বানানোর চিন্তা আছে, সন্তানকে ভালো একটা অবস্থান তৈরি করে দেওয়ার মাথায় টেনশন আছে। জুড়ে বলেন আছে কিনা? আল্লাহর নবী বলেন দুনিয়াটা হলো পরকালের সঞ্চয় করার জায়গা। এই দুনিয়া আল্লাহ পাক তোমাদেরকে পাঠাইছেন, তোমরা সন্তানের চিন্তা করলে, নিজের টাকার চিন্তা করলে, 3.5 হাত বডিটা কিছুদিন তোমার সঙ্গে রুহু আছে, দাম আছে। এই রুহু যখন চলে যাবে, এই বডির কোনো মূল্য থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, রায় আমার গোলামেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা বিশ্বাসী, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি রবকে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। একটু ভাবো, চিন্তা করো। চিন্তা করার মতো ক্ষমতা ব্রেন আমাদের আছে কিনা বলেন? চিন্তা করার ক্ষমতা আছে বিদায় তো খালি সে টেনশন করেন। 5টা ছেলে আল্লাহ পাক দিয়েছেন, একটা সন্তান যদি ইউরোপে পাঠাইতে পারতাম, টেনশনটা মুক্ত হতো। চিন্তা মানুষের মাথায় ঘোরায় কিনা জোরে বলেন? সাউন্ডটা একটু তুলো। মানুষের মাথায় ঘোরায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চিন্তার খোরাকি দিয়েছেন। রায় বিশ্বাসীরা জানো, ইমানদার জানো, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো, আমার কাছে সাক্ষাৎ করার চিন্তা করো, একদিন তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করবে। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর বাবু আর চিন্তা করো আগামী কালের জন্য কি তোমরা প্রেরণ করলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার একটু বোঝার চেষ্টা করুন, আগামী কাল মানে কি? তাফসীরের মধ্যে ব্যাখ্যা করতেছেন মুফাসসির, আগামী কাল মানে হলো মৃত্যুর পর থেকে একটা লোক দুনিয়াতে হায়াত পাইল 60 বছর, এটা হলো আজ। যখনই মৃত্যু হয়ে গেল, এটাই হলো কাল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতে চাইতেছেন, ও আমার গোলাম, সদরঘাটের গোলামেরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করো, আমি মালিকরে ভয় করো, আর আমি আল্লাহরে ভয় করিয়া পরকালের সামান জোগাড় করার চেষ্টা করো। দুনিয়ায় আসলা, দুনিয়া বুঝলা, দুনিয়ায় সঞ্চয় করলাম, সন্তানের জন্য বাড়ি বানাইলাম, সন্তানকে ভালো একটা অবস্থান তৈরি করার জন্য, তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করলাম। নিজের জন্য কি করলাম? বালিশের সঙ্গে মাথাটা লাগে একটু চিন্তা করো। এখন যদি মারা যাও, ময়দানে হাসরে কি নিয়ে দাঁড়াইবা? এই চিন্তা আমাদের করার দরকার আছে কিনা বলেন? এটা আল্লাহ পাক বলছেন, প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুমিনের ভাবা দরকার, চিন্তা করা দরকার। সারাদিন সন্তানের জন্য, মেয়ের জন্য চিন্তা করলাম, রোজগার করলাম, নিজের জন্য কি করলাম একটু ভাবার দরকার। এই বাবার সময়টা হলো দুনিয়া। এই জন্য নবীজি হাদিসে মুবারাকায় বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকা লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরকালের জন্য আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দরুদ পড়ুন সাল্লাল্লাহ। তখন কিন্তু ওয়াজ করে দিবেন, এই ইদিকে উঠানোর শাখা ওয়ানিতে বন্ধ। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবাজিরা আমার, আমি নিজেও চা খাই না প্যান্ডেলে, কাউরে খাইতেও দেই না, কারণ আপনারাও চা কম খান না। কম খান নাকি? এমনও মানুষ এখানে বসে আছেন যে ব্যক্তি 5 মিনিটের ভিতরে পরপরই চা খায়, আছে কিনা? আমি যখন চা খাবো আপনার কি মন চাবে না? এজন্য আমি এটা আমার উস্তাদ বলছে, বাবারে সমস্যা না হলে প্যান্ডেলে ওঠার পরে কিছুই পান করবে না, এটা আদব নয়। কারণ তোমার বাবার বয়সের মানুষ প্যান্ডেলের নিচে বসে আছে তোমার জন্য নয়, একমাত্র মালিকের কোরআন শুনতে শোনার জন্য আর নবীজির হাদিস শোনার জন্য। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার গভীর মনোযোগ দেন। আমি বলেছিলাম আল্লাহর নবী হাদিসে মুবারাকায় বলেন, আদ-দুনিয়া খুলিকা লাকুম, এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমরা বসবাস করতেছি কিনা বলেন? জোরে বলো কা? করতেছি বসবাস, ঘর বানাইতেছি, দোকানদারি ব্যবসা চালাইতেছি, যা যা প্রয়োজন এভরিথিং সব করতেছি। আল্লাহর নবী বলেন, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আমার উম্মত, তোমাকে আর আমাকে আল্লাহর নবী বলেন সমগ্র মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জন্য, জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার জান্নাতে যাইতে হলে আমল করার দরকার আছে কিনা বলেন? আমল ছাড়া জান্নাতে যাইবেন নাকি?
না, দুনিয়াতে আমরা যদিও আল্লাহরে ভয় করে চলি না, যার যেমনে মন চায় চলি, যারা এই দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার থেকে বিদায় হইছেন, তারা কিন্তু কবরের চিন্তায় অস্থির ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে যাইতেন কান্নায় ভেঙে পড়তেন, এমন করে কান্না করতেন যেন একটা শিশু বাচ্চা কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ক্রন্দন করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আর আমি কবরের পাশ দিয়া চলে যায়, একটু ভাবিও না এই কবরে যারা ঘুমায় আছে তারা ওই দুনিয়ার বাসিন্দা ছিল। আজ আমি কবরের পাশ দিয়ে যাইতেছি, একদিন আমি ওই কবরে ঘুমাতে হবে, এই চিন্তা আমাদের থাকার দরকার আছে কিনা বলেন? আসেন আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টি হলো মাটি থেকে, ডাইরেক্ট আমরা মাটি নয়, একমাত্র খাস মাটি দিয়া, টনটন শক্ত মাটি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহ রে বানাইছেন। আর আমরা হলাম মাটির নির্যাস, যেটাকে বলে কোরআনে নুতফা। জুড়ে বলেন কি বলেন? নুতফা, না পাক ফোঁটা পানি। আমার বাবাজিরা, যদিও ডাইরেক্ট মাটি না, আমরা সৃষ্টি হলো এই পৃথিবীতে মাটি থেকে যা উৎপাদন হয় এগুলো বক্ষণ করার পরে, পান করার পরে, খাওয়ার পরে এর থেকে রক্ত হয়। 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা নুতফা হয়, আর 1 ফোঁটা নুতফা থেকে আমার আর আপনার সৃষ্টি। আমার আপনার এই ক্ষমতার পাওয়ারের ঠেলাঠেলি শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির ভিতরে সমাধিত করা হবে, আবার তোমাদেরকে কবরে আনা হবে। এই কবর একদিন সকলকেই যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, এই কবরে যাওয়ার আগে আপনার আমার সঙ্গে সাক্ষাৎ করবে একজন ফেরেশতা, যার নাম হলো মালাকুল মাউত। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল যার সঙ্গে একবার সাক্ষাৎ করছে তার নামের সঙ্গে মরহুম যুক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আজরাইল কখন আসবে আপনি কি জানেন? আমি জানি নাকি? আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে বলছেন, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে শোনো, একটা মানুষের প্রাণ কোন জায়গায় হরণ হবে, কোন জায়গায় তার মরণ হবে, কোন জমিনে সে মরবে আল্লাহর গোলাম জানে না, মরণের খবর জানে যিনি। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে শোনো, যদিও তোমরা জানো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমার হায়াতের বাজারটা লিপিবদ্ধ আছে। তখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যখনই সময় হয়ে যাবে মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিস মুবারাকায় বলেন, যদি লোকটা মুমিন হয়, যদি লোকটা মুত্তাকি হয়, আল্লাহর গোলাম হয়ে দুনিয়ায় জীবন কাটাইতে পারে, এমন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 70,000 ফেরেশতা দেয়। তাদের সুন্দর চেহারা এমন হয় আকাশের পূর্ণিমার মতো চেহারা। তারা জান্নাতি একটা রুমাল নিয়ে সঙ্গে কোণে আসে, জান্নাতি খাবার নিয়ে যখন সঙ্গে করে আসি আল্লাহর বান্দার চতুর্দিকে দৃষ্টি সীমানায় সুন্দর করে বসে আর সুন্দর করে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভয় করে, তাদের যেমন মৃত্যুর সময় হয়ে যায়, দুনিয়ার সফর শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতারা আসিয়া সুন্দর করে চতুর্পাশে বসিয়া তাকে আর আল্লাহর বান্দারে খুশখবর দেয়, ওয়ালা লা তাহজান, ভয় ওয়ালা খাউফুন আলাইহিম, তুমি ভয় করো না, ওয়ালা তাহজারুন, চিন্তা করিও না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশখবর দিতে থাকে, ফেরেশতারা তার সুসংবাদ শোনায়। সঙ্গে সঙ্গে আপনার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দার শিওরে মাথার পাশে আসিয়া বসে আর ডাক দে, আল্লাহর প্রশান্ত আত্মা, আল্লাহর প্রাণ প্রিয় বান্দারেও আল্লাহর রহমতের দিকে, মাগফিরাতের দিকে চলে আসো। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দার রূহটা এমন করে কবজ হয়ে যায়, এমন করে বেরিয়ে আসে, একটা আটার খামিরের মধ্যে একটা চুল পড়ে গেলে আটার খামির থেকে চুলটা বের করতে যেমন কোনো কষ্ট হয় না, সমস্যা হয় না, আল্লাহর বান্দার রূহটা তেমন করে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকান্তরে যদি আপনি মুমিন না হন, যদি আপনি আল্লাহর বিধান না মেনে চলেন, নবীর সুন্নত তরিকায় জীবন না চালান, যেমনি মন তেমনি যদি দুনিয়ায় মজা লুটেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাসিআতি গারকান ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাসিআতি গারকা, শপথ সেই সকল ফেরেশতাদের যারা বৎকারের রূহ অত্যন্ত নির্মমভাবে কবজ করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, শপথ করেছেন, কথাটা দৃঢ় করার জন্যে যেন বান্দা বান্দির ভিতরে কথাটা গিয়ে ইট করে। আল্লাহ বলেন, ওয়ান্নাসিআতি গারকা, গারকা গারকুন থেকে মানে ডুব দেওয়া। আপনারা যারা মনে করেন সদরঘাটের আশেপাশে যদি কোনো বিল দাগে, বিল আসেনি, হালুক তুলছেন, হালুক, হালুক চিনেননি, হালুক তুলতে গেছেননি কোনো সময় বিলে? যদি আপনি বিলে যায় দেখেন, দেখবেন গারকা মানে কি, মুফাসসির তাফসীরে মাজহারিতে লাগে, আপনি যখন বিলে চলে যাবেন হালুক তোলার জন্যে, হালুকের পান পাতাটা আপনার পানির উপরে থাকে, ঠিক কিনা বলেন? পানির উপরে বা সমান থাকে। আর আপনি তখন দেখবেন মানুষেরা যারা হালুক তুলতে যায়, ছোটবেলা আমরাও হালুক তুলছি, আপনার নিজের পাটা হালুকের গোড়ার মধ্যে দেয়, যে দিয়ে আপনার টার্গেটটা পিট করে, হালুকটা যেই জায়গায় আছে পাটা রাখে, তারপরে হালুক তো আর পানির উপরে থাকে না, পানির নিচে, মাটির নিচে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গারকা মানে ডুব দেওয়া। কেমন করে ডুব দেয়? আমরা দেখবেন হালুক তুলতে যে পান পাতা টার্গেট করলাম, পাটা ওই পান পাতার পাশে দিলাম, যে জায়গায় তার মূল গোড়াটা, যখন পাটা রাখলাম তারপরে ডুব দিয়ে আমরা যেমন করিয়া হালুকের নিচ থেকে তার গোড়া গোড়া ছিন্ন বিচ্ছিন্ন করিয়া হালুকটা নিয়ে চলে আসি। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা যদি গুনাহগার হয়, পাপিষ্ট হয়, মুজরিম হয়, এই মুজরিম বান্দার রূহটা কবজ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সেম করিয়া ফেরেশতা পাঠায়, গজবের ফেরেশতারা, যাদের চেহারা দেখতে একবার আমাবস্যার মতো অন্ধকার, তারা সঙ্গে করিয়া আসে, আসিয়া আল্লাহর বান্দারে ভয় দেখাইতে থাকে। এক পর্যায়ে মালাকুল মউত ওই আল্লাহর বান্দার পাশে বসিয়া বলে, হে আল্লাহর দুষ্ট প্রাণবায়ু, জাহান্নামের দিকে আসো, আযাবের দিকে আসো। বের হতে চায় না, সারা বডিতে দৌড়ানি শুরু করে দেয়, একবার হাতের দিকে চলে যায়, একবার পায়ের দিকে চলে যায়, একবার মাথার দিকে চলে যায়। এই জন্য আল্লাহর নবী বলছেন, দুর্বল কোনো মানুষ এমন সাকরাতের রোগীর কাছে বসবা না, কারণ হলো যখন তার হাতের দিকে চলে যাবে রুহটা, তার হাতের শক্তি পাওয়ার বেড়ে যাবে, যদি হাত ছিটকে আমার অথবা আপনার সমস্যা হতে পারে। শক্তিশালী মানুষগুলা বসবা। এই জন্য নবী বলেন, সারা দেহের মধ্যে বৎকারের রুহটা দৌড়াইতে দৌড়াইতে হয়রান পেরেশান হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসে, তার রুহটা
দৌড়ানি শুরু করে দেয়। আল্লাহর নবী বলেন হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার রূহটা কবজ করার জন্য যেমন করে হালুক তোলার সময় আমরা খামসা মারি, তেমন করে খামসা মারে, এমন জোরে খামসা মারে, এক খামসায় তার রূহটা নিয়ে চলে যায় আর সমস্ত বডিগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যেকটা হাড় টাস টাস করে ভেঙে যায়, প্রত্যেকটা রগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, দেহটা পরে থাকে, রূহটা নিয়ে মালাকুল মউত চলে যায়। জোরে বলেন ঠিক কি না? আমার বাবাজিরা, রূহটা যখন চলে যায়, বলেন তো যতই সম্মানী মানুষ সমাজে হোক, তার আর কোনো 2 টাকার মূল্য থাকেনি? জোরে বলেন তাকে না। এই জন্য রূহু ছাড়াই দেহের কোনো মূল্য নাই। আমার বাবাজিরা, রূহু থাকলে সবাই আপনাকে দেখে আপনার পাশে আসে। রূহু যখন চলে যায়, আপন মানুষেরা একা থাকতে ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? যেই বিবির সঙ্গে আপনি সারাটা জীবন কাটাইলেন, ওই মাকে যদি আমার বাবা আপনার সঙ্গে 70 বছর জীবন যাপন করলো, বাবা আজ দুনিয়ার থেকে চলে গেছে রে মা, আগামীকাল সকালে জানাজা হবে, আজকে রাতটা আপনি একা একা আব্বার পাশে তাকিয়ে খাটায়া দেন। মা বলবে বাবা রে, তোমার বাবার চেহারা দেখলে কেন জানি আমার ভয় লাগে। জোরে বলেন ঠিক কি না? এই জন্যে বাবাজির একটু ভাবেন, এই দুনিয়াতে কেউ কারো আপন নয়। এই দুনিয়াতে আপন তারাই হবে যদি আপনি নিজের কামাই করে কবরে যাইতে পারেন। জোরে বলেন ঠিক কি না? আসেন আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূল বলেন, যখন আল্লাহর বান্দা কবরস্থ করা হলো, কবরে চলে গেল, এই কবরে যাওয়ার পরে শুধু শেষ হয়ে যায় না, কবরে যাওয়ার পরে আপনার এবার পরকালের হিসাব শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে চলে যায়, তার সঙ্গে কবরে 3টা জিনিস যায়। জোরে বলেন কয়টা জিনিস যায়? হাদিসে মুবারাকায় বুখারীর হাদিসে রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর বান্দা যখন সে কবরস্থ করা হয়ে যাবে, তারে কবরে নেওয়ার জন্য ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস যায়। আল্লাহর নবী বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 1 নম্বরে তার হাল, তার পরিবার, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা। যখনই সদরঘাটের মাইকে এলান হয়ে যায়, আল্লাহর বান্দা আব্দুর রহমান গতকাল রাতে 2টার সময় বিদায় হয়ে গেছেন, যারা আপনজন শুনে কান্না করতে করতে আব্দুর রহমানের চেহারা দেখার জন্য আসে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী বলেন, 1 নম্বর তার হাল, পরিবার, সন্তানেরা, আত্মীয় স্বজনেরা আসিয়া আব্দুর রহমান, মরহুম আব্দুর রহমানের চেহারা দেখার জন্য আসে। আমার বাবারা দেখবেন, মানুষেরা যখন আসে তার বাবার চেহারা একবার দেখিয়া, বন্ধুর চেহারা একবার দেখিয়া চেয়ারে এসে বসে পড়ে, ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান যতবার মানুষেরা আপনার চেহারা দেখতে যাবে, ততবার আপনার সন্তান আপনার চেহারা দেখতে যায়। জোরে বলেন ঠিক কিনা? কেন যায় জানেননি? আমার বাবা, ওই সন্তান ভাবে আজকে আমার ঘর থেকে চেহারাটা চিরদিনের জন্য লুকায়া যাবে, দুনিয়াতে আমি আর আমার বাবার চেহারা দেখতে পারবো না, দুনিয়াতে কেউ আর আমার নাম ধরে ডাকবে না। কোথায় এত সন্তান, আসো খাবারের সময় হয়েছে, খাবার খেয়ে যাও, এই ডাকটা আমার আর কেউ দিবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাবা, অসংখ্য মানুষের জানাজা পড়েছি, কিন্তু আপনজনের জানাজা পড়ানো কত কষ্ট। 2019 সালের 19 তারিখে আমি টের পাইছি, নভেম্বর 19 তারিখে আমার জীবনে সবচেয়ে বড় কষ্টের জানাজা ছিল। আমার ছোট ভাই যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বার ছিল বৃহস্পতিবার, বার ছিল শুক্রবারের রজনী। আমি দেখেছিলাম ওই দিনে আমার জবান দিয়ে আওয়াজ বের হয় না, মাইকে এলান দিব, আমার ভাইয়ের নামটা আমি বলতে পারি না। জানাজা পড়াবো, আল্লাহু আকবার বলবো, আমার আল্লাহু আকবার আওয়াজটা বড় হয় না, মুক্তদি প্রয়োজন হয়। এই জন্য আমার বাবাজিরা আর বলেন, ফায়ার জিও স্নানে, অতঃপর কবর পর্যন্ত যায় 2টা ফিরে আসে। জুড়ে বলেন কয়টা ফিরে আসে? দূরে বলেন কয়টা? 2টা ফিরে আসে। আল্লাহর নবী বলেন, ইয়াবকা ওয়াহিদুন, তখন আল্লাহর বান্দার সঙ্গে একটা দেখে যায়। আল্লাহর নবী বলেন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু,
আল্লাহর বান্দার আহাল পরিবার পরিজন বন্ধু বান্ধব তার মাল সামান কবর পর্যন্ত গিয়ে ফিরে আসে। আল্লাহর নবী বলেন ইয়াবকা আমালুহু মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী বলেন একমাত্র আল্লাহর বান্দার সঙ্গে তার আমলটা কবর পর্যন্ত যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এখন আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো, যে কথা যদি আপনি মানতে পারেন, আমার মন সাক্ষী দেয় যদি আপনি মারা যান আল্লাহর নবীর সুপারিশ শাফায়াত আপনার ভাগ্যে জুটবে। এই পৃথিবীতে আমি আপনি জুব্বা লাগাইলাম, পাঞ্জাবি গায়ে দিলাম, পাগড়ি বানলাম, মিসওয়াক করলাম, সব কিন্তু থেকে যাবে। এই কবরে একটা সুন্নত নিয়ে যাওয়া যায়, এই সুন্নতটা হলো নবীর সুন্নত। দাড়ি মোবারক। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আমি আহ্বান করব আমার বাবারা, কেউ কষ্ট নিবেন না। আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসায় যদি আজকে নিয়ত করতে পারেন যে কবরে আমার সুন্নতটা যাবে, এই সুন্নতটা আগামীকাল থেকে আমি আর চাষবো না, এই সুন্নতটা নবীর মহব্বতে রাখবো। আল্লাহর নবী বলছেন আমার একটা সুন্নতকে যারা মহব্বত করে পালন করবে 100 গলা কাটা শহীদের সওয়াব ওই বান্দার আমল নামায় দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? একটা সুন্নত নিয়ে কবরে যাওয়া যায়, সেটা হলো দাড়ি। আর সব সুন্নত জমিনে পড়ে থাকে। এই জন্য আমি আহ্বান করবো আমার বাবারা, আগামীকাল থেকে এখন থেকে নিয়ত করবেন আর দাড়ি কাটবো না। আজ থেকে ইনশাআল্লাহ দাড়ি রেখে দিব। যদি আপনি মারাও যান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করার কারণে আল্লাহর নবী কবরে আপনাকে সাক্ষাৎ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, এই কবরে আপনাকে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহর নবী আবার বলেছেন, ইমানটা যদি দুরুস্ত না হয়, ইমানটা যদি মজবুত না হয়, এই কবরে আল্লাহর নবীকে দেখানোর পরে আপনি নবীকে চিনবেন না। এই দুনিয়াতে যারা আপন, এই দুনিয়াতে যারা আপনজন মহব্বতের মানুষ, তারা কিন্তু আপনার কবরে রাখিয়া চলে যাবে। ঠিক কিনা বলেন? বুখারী থেকে আরেকটা হাদিস শুনুন। আল্লাহর নবী বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক বলেন পৃথিবীর মানুষেরা আমার মায়ার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবীরা শোনো রে, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন আল্লাহর বান্দারে কবরস্থ করা হয়, যে কবরে মা যায় না, যেই কবরে বাবা যায় না, যেই কবরে সন্তান নিয়ে যাওয়া যায় না, ওই কবরে আল্লাহর বান্দাকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করিয়া কাপনটা পরায়া কবরস্থ করিয়া উপর দিয়ে সুন্দর করে মাটি দিয়া দাপন করিয়া প্যাকেট করিয়া চলে আসে। আল্লাহর নবী বলেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যারা তারে কবর দিল, যারা তার কবরে মাটি দিল দিয়া তারা যখন চলে আসে, হাঁটিয়ে হাঁটিয়া যায়। বুখারীর হাদিস, নবী বলেন আল্লাহর বান্দা কবরে তাকিয়া তাকিয়া জীবিত যারা হাঁটিয়া যায় তাদের কদমের আওয়াজটা আল্লাহর বান্দা শুনতে পায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কবরে আপনারা শুনবেন, আমি শুনবো কবরে, আর আল্লাহর ওলিরা বুঝি শুনে না। আল্লাহর ওলিরা শুনতে পায় কিনা বলে? আল্লাহর নবী অবশ্যই কবরে উম্মতে যত আমল করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয়। হাদিসে মুবারাকায় নবী বলেন, আমি হায়াতুন নবী হিসাবে আমার কাছে যখন আসে, আমার উম্মতের মন্দ আমল দেখলে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমার মালিকের কাছে আমার উম্মতের জন্য তওবা করি, ক্ষমা চাই। আর যখন দেখি আমার উম্মত আল্লাহকে ভয় করিয়া আমার মহব্বত নিয়ে গোলামি করছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হামিদুল্লাহ, আমার আল্লাহর প্রশংসা করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা কবরস্থ করার পরে তার আত্মীয় স্বজনরা হাঁটিয়ে হাঁটিয়ে চলে যায়, আল্লাহর বান্দা কবরে তাকিয়া তাদের কদমের আওয়াজগুলা শুনতে পায়। তখন আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন আন্নাহু লা ইসমা করানি আলিহিম, তার আওয়াজগুলা শুনতে পায়। আতাহু মালাকানে, অতঃপর দুইজন ফেরেশতা আল্লাহর বান্দার কবরে আসে, নাম হলো মুনকার এবং নাকির। দুইজন ফেরেশতা আসিয়া আল্লাহর নবী বলেন ফায়াকাইদানিহি ফায়াকুলানি, অতঃপর আল্লাহর বান্দারে সুন্দর করিয়া বসায়, অতঃপর জিজ্ঞাসা করে দুইজন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন,
দুইজন ফেরেশতা আসিয়া আমাদেরকে সুন্দর করে বসায়া দুইজন মিলে প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? মা তাকুলু, তুমি কি বলতা এবার বলো। এই দুনিয়াতে যদি আপনি আল্লাহর নবীর সম্মান খাটো করার জন্য ইচ্ছা নিয়ে বক্তৃতা দেন, আপনি ওই সময় কি নবীকে সম্মান দিতে পারবেন নাকি? এবার আল্লাহর নবী বলেন, ওয়াম্মাল মুমিনু ফাম্মাল মুমিনু ফায়াকুলু, অতঃপর লোকটি যদি মুমিন হয়, আল্লাহওয়ালা হয়, আশিকে রাসূল হয়, আল্লাহর নবী বলেন, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা নবীকে দেখার পরেই বলবে তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীতে একটা প্রশ্নের কথা, এটা আপনাদেরকে শোনাচ্ছি। বুখারীতে 3 প্রশ্ন নাই, সিয়াসিত্তান আবু দাউদে 3 প্রশ্নের বর্ণনা আছে, কিন্তু বুখারীতে ফাইনাল প্রশ্ন, ফাইনাল পরীক্ষা, সেটা হলো নবী সম্পর্কে। জোরে বলেন মারহাবা। নবীকে চিনলে জান্নাতি, না চিনলে জাহান্নামী। নবীকে চিনবে কারা? যারা দুনিয়াতে মুমিন থাকবে, মুসলমান হয়ে মারা যাবে, আশিকে রাসূল হয়ে মারা যাবে, যারা নিজের জানের চাইতো আল্লাহর নবীকে ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যখন আল্লাহর বান্দা আল্লাহর নবীকে চিনতে পারবে, নবীর সাক্ষ্য দিবে, নবীর পরিচয় দিবে, সঙ্গে সঙ্গে ফায়াকুলু লাহু, অতঃপর তাকে বলা হবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তাকাও তোমার বাসস্থান জাহান্নামের দিকে। বুখারীতে রাসূল বলেন, আল্লাহর বান্দার মনটা একটু মন খারাপ হয়ে যাবে। প্রশ্নের উত্তর দিলাম সুন্দর, লিখলাম ভালো, রেজাল্ট খারাপ কেন? সঙ্গে সঙ্গে ফেরেশতারা খুশখবরি দিবে, সুসংবাদ দিবে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশখবরি দিবে, আল্লাহর বান্দা টেনশন করিও না, চিন্তা করিও না, ভয় পেও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্থান পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহর নবীকে চেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিবর্তন করে তোমার স্থান জান্নাত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তারপর আল্লাহর নবী বলেন, ওয়াম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, এখানে আসবে মূল কথা। যারা মুনাফিক হবে দুনিয়াতে, মুনাফিক কি মুসলমানের মধ্যে হয় না কাফিরের মধ্যে হয়? মুসলমানের মধ্যে মুনাফিক, কাফির হলো ভিন্ন, যে আল্লাহকে মানে না, নবীকে বিশ্বাস করে না, পরকাল মানে না, ওই ব্যক্তি বিনা দলিলে জাহান্নামী। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ওয়াম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, অতঃপর মুনাফিক এবং কাফিরকে যখন জিজ্ঞেস করা হবে, ফায়াকুলু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, আল্লাহর বান্দা যদি কাফের হয়, মুনাফিক হয়, দুনিয়াতে সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে মানুষ বেশি ওই দিকে দল ফালটায়। দুনিয়াতে ফল্টি মারার মানুষ আছে কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যদি কম দেখে, তখন আমিও আপনাদের দলে আছি, আবার আমাদের জল যখন ভারী দেব, আমিও আপনাদের সঙ্গে আছি, আছে কিনা? এরা হলো মুনাফিক। ওরা দুই দিকে দুই নাই তরে, শেষ পর্যন্ত ওরা মধ্যখানে পড়িয়া জাহান্নামে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আকীদা দুরস্ত হতে হবে। আকীদা যদি ঠিক না হয়, দুনিয়াতে যত বন্দেগী করেন, যত আমল করেন, যত রোজা রাখেন, সিয়াম সাধনা করেন, বন্দেগী করেন, দান করেন, আপনার যত ভালো ভালো কাজ করেন, কোনো ভালো কাজ আপনার ফায়দা আসবে না। আল্লাহর নবী বলেন, যদি লোকটা কাফের হয়, মুনাফিক হয়, তাকে যখন প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে এই লোক বলবে, ফায়াকুলু লা আদরি, আমি জানি না, আমি জানি না। বর্তমান সমাজে এমন লোক আছে, কিন্তু হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি নাই, ফলে মাদ্রাসায় পড়ালেখা করার সুযোগ হয় নাই, পড়ছি আমি স্কুলে, পড়ছি মাদ্রাসায় না পড়িয়া কলেজে, কেমন করে আমি বুঝবো? আরে মিয়া সাহেব, বাজার যখন করতে যান, মাছটা তাজা না মরা এটা বালা বুঝেন, ফসানা বালা এটা বুঝেন, আর বুঝি আপনি আল্লাহর নবী সম্পর্কে আপনার আকীদা বুঝেন না। আল্লাহর নবীর ভালোবাসা থাকলে, নবীর একজন সাহাবী কি এমন ছিল যারা 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করছে, দিন ইসলাম বুঝে নাই, নবী চিনে নাই, এমন কোন সাহাবী কি সমাজে ছিল নাকি? ছিল না। এই জন্যে মুনাফিকরা যখন বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, কথার দ্বারা সমাধান আসবে না। বুখারীতে রাসূল বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা বলবেন, কুনতু আকুলু, ওই বান্দা যখন
লাদ্রি বলিয়া ছাড় পাবে না, তখন সে মুসফুসকে তার আসল কথাটা বলবে। সে বলবে কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, এই দুনিয়াতে মানুষ যা বলতো আমিও তাই বলতাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার একটু বুঝেন, এই কথাটা বুখারীর হাদিস রে বাবা। বুখারীর সম্মান হলো কিতাবুল্লাহর পরে শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী, তার একটা হাদিসও বিশুদ্ধ ছাড়া অশুদ্ধ নয়। জোরে বলেন ঠিক কিনা? বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিসও আল্লাহর নবীর সঙ্গে কথা না বলে লেখে নাই। এই জন্য বুখারীর প্রত্যেকটা হাদিস হলো সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা তার কথাটা উপস্থাপন করবে। দুনিয়াতে মানুষ যা বলতো আমিও তাই বলতাম, আর যা শুনো তাহাই বলাই হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? একজন একটা বলে দিল, আপনি যাচাই করলেন না, আপনার ব্রেন দিয়েছে আল্লাহ, অবশ্যই যাচাই করার দরকার আছে কিনা বলেন। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, রে আল্লাহর গোলাম, ফায়াকুলু লা দারাইতা ওয়ালা তালাইতা, রে আল্লাহর বান্দা দুনিয়াতে কোনো মাদ্রাসায় যায় না, সুযোগ পাও নাই, আল্লাহর কোরআন কি পড়ো নাই, ওয়াজে কি যাও নাই, নসিহত কি শোনো নাই, বুজুর্গরা কি আসে নাই। আল্লাহর বান্দারা অনেক দূর অতিক্রম করিয়া আসিয়া তোমাদের সামনে ওয়াজ করলো, নসিহত শুনলো, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো, ওই দিন কেন তোমরা বোঝো নাই? তার মানে লাদ্রি বলিয়া পড়ার সুযোগ পাই নাই, এই কথা বলার কোনো সুযোগ সেদিন থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি জানি না, এই কথা বলিয়া কোনো সার পাবেন না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, কেন তুমি কোরআন পড়ো নাই? কেন তুমি বোঝার চেষ্টা করো নাই? তোমার কি আল্লাহ পাক বেন দেয় নাই? কোনো প্রশ্নের আনসার দিতে পারবে না, জবাব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়ায়াদরিবু বিমা তারিকা মিন হাদিদিন দরবাতান, এমন আল্লাহর বান্দাদেরকে, এমন বেয়াদবে রাসূলদেরকে, এমন মুস্তাখি রাসূলদেরকে, মুনাফিক এবং কাফেরদেরকে এমন জোরে আঘাত করা হবে, লোহার হাতুড়া থাকবে, হাতুড়া থাকবে লোহার, এই লোহার হাতুড়া দিয়া তার শরীরে আঘাত করা হবে। অন্য হাদিসে রাসূল বলেন, দুই কানের মাঝখানে গর্দনায় মারবে, গারতেরা বানি গর্দনায় বালাস্টিং দিয়া সেই দিন সোজা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিক যারা হবে, কাফের যারা হবে, যারা গারতে মনে করিয়া পৃথিবীতে চলবে, আল্লাহর নবীর সম্মান বুঝবে না, এদেরকে আল্লাহর নবীকে যারা চিনবে না, এদের গার দুই কানের মধ্যখানে উজু নাইহি, দুই কানের মধ্যখানে আপনার ঘাড়ের মধ্যে মার দিবে। আল্লাহর নবী বলেন, ফায়াসিহু সাইহাতান, সে চিৎকার করতে থাকবে, ইয়াসমাউহা মিন ইয়ালিহি গায়রা সাকালাইন, আল্লাহর নবী বলেন এমন জোরে চিৎকার করবে পৃথিবীতে সবাই শুনবে। গায়রা সাকালাইন, দুই জাতি ছাড়া, এক হলো মানুষ আর এক হলো জিন, দুই জাতি ছাড়া সবাই শুনবে। এই জন্য দেখবেন অনেক কবরের পাশে গরু ছাগল দেওয়ার কারণে অনেক সময় গরু ছাগল এমন জোরে ধর মারে, ডিকরা দড়িগুলো সিরিয়া কোন দিকে পালায়া যায়, তালাশ করেও মিলে না। জুড়ে বলেন ঠিক কিনা? কেন যায়? সে কবরের আযাব দেখতে পায়, শুনতে পায়। কবরের আযাব, কবরে ব্যক্তি চিৎকার করতেছে, হাউ মাউ করে আওয়াজ দিচ্ছে, মানুষ শুনতেছে না। কিন্তু কবরের পাশে যদি আপনার গরু ছাগল থাকে, জীব জানোয়ার থাকে, ওই জীব জানোয়ারের কানে শোনেন, অস্থির হয়ে যায়। আমরা যদি শুনতাম, আমাদের পিতামাতার আমরা কবরস্থ করতাম না। এবার বলেন, নবী সম্পর্কে আকীদা দুরস্ত করার দরকার আসেনি? যদি বলেন আছে। যদি আকীদা ঠিক না হয়, পৃথিবীতে গোলামি করে কোনো লাভ হবে? আপনি সুযোগ পাইলেই যেমনে মন চায় আপনি মন চায় আলোচনা করলেন, স্পিকার হওয়ার পরে আপনার যা মন চায় আপনি তাই করলেন, ওই সময় কিন্তু আপনি নবীজির দরবারে গিয়া আকশা করে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যারা আমরা আলোচনা করি, আমরা যারা বক্তাগিরি করি, আমরা যারা আলোচক, মানুষের সামনে বক্তৃতা দিয়ে থাকি, অবশ্যই আমাদের জিহ্বাটাও সংযত রাখা দরকার আছে। ঠিক কিনা বলেন? যা মন চাই তা বললেই হবে না। আসেন আমার বাবাজিরা, এই কবরে আপনাকে যাওয়ার পরে আবার এই কবর থেকে ময়দানে হাসরে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কবর থেকে আবার আমি আল্লাহ তোমাদেরকে ময়দানে হাসরে দাঁড় করাবো। যেই লোকটা যেই জায়গায় মরণ হবে, ওই জায়গাটাই তার জন্য কবর। জুড়ে বলেন ঠিক কিনা?
অনেক মানুষ এমন হয় সাগরে চলাফেরা করে, সাগরের বড় বড় মাছ তারা খেয়ে ফেলে, অনেকে কুমিরের পেটে তার কবর হয়ে যায়। এমন মানুষদেরকে ময়দানে হাসরে মালিক দাঁড় করাইতে পারে, বিশ্বাস আমাদের আছে কিনা জোরে বলেন। আসেন বাবাজিরা, আপনাদেরকে কেমন বিশ্বাস থাকা দরকার একটা কোরআন থেকে একটা ঘটনাক্রমে আপনাদেরকে জানাই দেই। এই কোরআনে ঘটনা সুন্দর করে আসছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আপনার নদীর পাশ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখে ইব্রাহিম খলিল নদীর পারে একটা গাদা মরে পড়ে আছে। তাফসীর থেকে বলতেছে গাদা মরে পড়ে আছে, আর গাদার গোস্তটা যখনই নদীতে জোয়ার হয়, পানি বাড়ার কারণে গাদার গোস্ত নদীর মাছরা খায়। আবার যখন বাটা বনে, পানি যখন আপনার কমে যায়, জংলায় যত প্রাণী রয়েছে, জংলায় যত প্রাণী আছে, এগুলো আসিয়া ওই গাদার গোস্ত ভক্ষণ করে। কাকসিগাল রাখায়, কুকুর রাখায়, আবার উড়ন্ত পাখিরা এই গাদার গোস্ত ভক্ষণ করে। দৃশ্য দেখার পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে বিষয়টা নিয়ে একটু কনফিউজ সরে আসলো। আল্লাহ পাক ময়দানে হাসরে সব জীবিত করে তুলবেন, হাসরের ময়দানে উপস্থিত করবেন। কেমন করে আল্লাহ এই গাধার গোস্ত, যে গোস্ত আপনার মৎস্য প্রাণীরা খাইলো, মানে মাছরা খাইলো, উড়ন্ত পাখিরা খাইলো, জংলার হিংস্র প্রাণীরা খাইলো, এই গাধারে আবার কেমন করে আল্লাহ পাক ময়দানে হাসরে জীবিত করবেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতে লাগলেন আর বলতে লাগলেন, ওয়াইদ ক্বাল ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম খলিল বলেন, আল্লাহ কেমন করে আপনি আবার মৃতকে জীবিত করবেন, আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি তা বিশ্বাস করো না? আল্লাহর নবী অবশ্যই বিশ্বাস করেন, ঠিক কিনা বলেন, জুড়ে বলেন। বিশ্বাস না থাকলে তো নবী থাকবেন কি, তা ইমানদারি থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিল বলেন, কেন না? ক্বালা বালা, নাম অর্থ হা, বালা অর্থ হা। মুফাসসির লিখেছেন বালার নামের মধ্যে আসমান জমিন ব্যবধান। কেন বিশ্বাস করি না? অবশ্যই বিশ্বাস করি, জোরে বলেন সুবহানাল্লাহ। অবশ্যই বিশ্বাস করি। তাহলে আপনি দেখতে চান কেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল মনের কথার অবস্থাপন করলেন, ওয়ালাকিল ইয়াতমাইন্না কলবি, আমি আমার কলবের প্রশান্তির জন্য এই দৃশ্যটা দেখতে চাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন জিজ্ঞেস করলেন, ইব্রাহিম তুমি কি তা বিশ্বাস করো না আমি আল্লাহ আবার ওই গাদাকে পুনরায় জীবিত করতে পারি? তিনি বলে, অবশ্যই বিশ্বাস করি আল্লাহ, তবে দেখতে চাই আবার কলবের মনের প্রশান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি 4টা পাখি দাও, 4টা পাখি আনো। তাফসীরের মধ্যে লেখছেন 4টা পাখির মধ্যে একটা হলো ময়ূর, একটা হলো কাক, একটা হলো কবুতর, একটা হলো মোরগ। 4টা প্রাণী আনো, 4টা প্রাণীরে সুন্দর করে পোষ মানাও, সুন্দর করে পালো। আমাদের সমাজেও অনেকে ময়না পাখি পালে, পালে কিনা বলেন? দেখবেন ময়নারে এমন করে ট্রেনিং দিয়া তোলে, এই ময়না তার মনের কথাটা তার কাছে বলে, মানুষ গেলে সালাম দেয়, দেয় কিনা বলেন? এটা কিন্তু ময়নার বাসা না, সেটা হলো তার বাসা না, সেটা হলো বনি আদম আশরাফুল মাখলুকাত, মানুষের বাসা, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজির আল্লাহ বলেন, ইব্রাহিম